স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। বাংলার পুলিশকে নিয়ে কথা বলছি। বাংলার পুলিশ বিশাল তৎপর হয়ে যায় কোনো বিরোধী তাকে গ্রেপ্তার করার জন্য, বিশাল তৎপর হয়ে যায় কোনো বিরোধী দলনেতাকে আদালতে টেনে নিয়ে যাওয়ার জন্য, কোনো সাংবাদিককে, কোনো ইউটিউবারকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিশাল তৎপর হয়ে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভয় পায় হুমায়ুন কবিরকে। এটা বলতে বাধ্য হচ্ছি। হুমায়ুন কবির, ভাবুন, আজকে উচ্চ মাধ্যমিকের দিন, প্রথম দিন, উচ্চ মাধ্যমিকের প্রথম পত্র, সেই প্রথম পত্র আজকে পরীক্ষা হলো। এরকম একটা দিনে আপনি যদি মাইক বাজিয়ে বাইক র্যালি করেন, বা আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গা চিৎকার করতে করতে 500-600 লোককে নিয়ে যান, আপনাকে অ্যারেস্ট শুধু নয়, আপনার চারপাশে যারা রয়েছে, আপনার ফুলমেশো, আপনার রাঙা পিসি, আপনার মেজো দাদা, আপনার ছোট মাসি, সবাইকে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্য পুলিশ তারা মামলা ঠুকে দেবে। আর হুমায়ুন কবির বেলডাঙাতে জামাই আদর পেয়ে আজকে র্যালি করলো। আমি তো এখন বুঝতে পারছি হুমায়ুন কবিরের এই কনফিডেন্সটা কোথা থেকে আসে। হুমায়ুন কবির যে বাইক র্যালিটা করছে, মাথায় পাগড়ি টাগড়ি পরে, টুপি পরে, পাগড়ি পরে, লোকে হেলমেট ছাড়া ফ্লাইওভারের ওপর দিয়ে এই বাইক র্যালি চলছে। আপনি যদি হেলমেট ছাড়া এভাবে র্যালি করেন, আপনাকে কিন্তু কেস দিয়ে দেবে পুলিশ। আপনি এরকম ভাবে কলার উঁচিয়ে যদি গোটা এলাকা জুড়ে বাইক মিছিল করেন আজকের দিনে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে, আপনাকে কিন্তু পুলিশ চালান কেটে দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হুমায়ুন কবিরদেরকে ভয় পায়। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক। হুমায়ুন কবির, তাকে এখন অবধি তৃণমূল কংগ্রেসের দম হয়নি বহিষ্কার করা। হুমায়ুন কবির বরঞ্চ এটাও বলছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে সম্পর্কটা সেটা অনেকের সঙ্গে নেই, এবং তিনি যা যা জিনিস জানেন তার কাগজপত্র যদি হুমায়ুন কবির বের করতে শুরু করে অনেকের বিপদ বাড়বে নাকি। হুমায়ুন কবির তো এটাও বলেছে 30 আর 70-এর এই যে ভাগীরথীটা ভাসিয়ে দেওয়ার যে কথা, সেটা তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলতে বাধ্য করেছিল বলে। এহেন হুমায়ুন কবির এত জামাই আদর পায় এই বাংলায়, আর বিরোধীরা, বিশেষ করে বিজেপি, প্রতি পদে একটা মিছিল করার জন্য, একটা পথসভা করার জন্য, বিরোধী দলনেতা আনন্দপুরে যাওয়ার জন্য পর্যন্ত আদালতে যায় 100 বার, 100 বারের বেশি, 100 টাইমসের বেশি কলকাতা হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। হুমায়ুন কবিরকে প্রয়োজন হয় না এইসবের কিছু। কেন? ময়ূকের দুটো প্রশ্ন এবং তারপর বাকি অংশে যাব। প্রথমে ময়ূকের দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন এই মুহূর্তে হুমায়ুন কবিরকে নিয়ে। উচ্চ মাধ্যমিকের দিন হুমায়ুন কবির অনুমতিটা কি করে পেলেন? অনুমতি দিল কে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন হুমায়ুন কবিরকে? আর দ্বিতীয় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, রাজ্য পুলিশ কেন হুমায়ুনকে আটকালো না? হুমায়ুন কবিরকে যে অনুমতিগুলো দেওয়া হয়েছিল, হুমায়ুন কবির সেই অনুমতিগুলো কি মেনে চলেছে? হুমায়ুন কবিরকে যে যে রেস্ট্রিকশনের কথা বলা হয়েছিল, আমি সিরিয়াস বলছি, হুমায়ুন কবির বলে 7 খুন মাফ। আপনি বেলডাঙায় এই মিছিলটা করুন,
আপনি বেলগাছিয়াতে এই মিছিলটা করুন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে। আমি অন্য কিচ্ছু বলছি না, আমি শুধু ল অ্যান্ড অর্ডারের কথা বলছি। আমি বলছি যে আইন তো সবার জন্য সমান হওয়ার কথা। আপনি যান না এই মুহূর্তে পাগড়ি পরে, দেখুন একটা পাগড়ি পরে হুমায়ুন কবির যেভাবে বাইক র্যালি করছে, মাথায় পাগড়ি, ফুল স্টাইল অ্যান্ড সোয়াগে হুমায়ুন কবির যেভাবে বাইকটা চালাচ্ছেন, আপনি চালিয়ে দেখান তো। হেলমেট ছাড়া আপনি আজকে এই পাগড়িটা পরে বলুন তো, হুমায়ুন কবির আজকে এই পাগড়ি পরে বাইক চালিয়েছে, আমিও চালাবো। 500, 600 না 1000 কত টাকার এখন কেস দেয় হেলমেট ছাড়া, সে কেস দেবে। কত টাকার কেস কমেন্ট করে জানান। আপনাদের পাড়াতেও নিশ্চয়ই কেউ ওই বডি ক্যাম ট্যাম নিয়ে, ওই খিচমেরি ফটো বডি ক্যাম নিয়ে দাঁড়িয়ে থাকে না এখন পুলিশ, যে বডি ক্যাম দিয়ে শিলিগুড়ির বাচ্চাটাকে খুঁজে পায় না। কত টাকা আপনাদের এরকম কেউ আছেন আজকে দর্শক যাদের আজকেই হেলমেট না পরার জন্য ফাইন দিতে হয়েছে? কমেন্ট করুন। হুমায়ুন কবির আজকে হেলমেট ছাড়া বাইক র্যালি করেছে, আপনিও যদি করতে যান আপনি কিন্তু কেস খাবেন, দয়া করে করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ভয় পায় না, রাজ্য পুলিশের ঠক 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 করে কাঁপে না আপনাকে দেখলে, আমাকে দেখলে। হুমায়ুন কবিরকে দেখলে কাঁপে। হুমায়ুন কবির লাগাতার যে কথাগুলো বলে যাচ্ছেন, এটা যদি অন্য কোনো নেতা বলতেন বিজেপির, এতক্ষণে তাকে হয়তো জেলে পুরে দেওয়া হতো, টুইটারে বললেও জেলে পুরে দেওয়া হতো। আর হুমায়ুন কবিরকে যখন প্রশ্ন করা হয়েছিল, আপনি দাদা এই অনুমতিগুলো যেগুলো যেগুলো বলা হয়েছিল সেগুলো অক্ষরে অক্ষরে পালন করলেন না কেন? আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, এই সময়টাতে এভাবে আপনি এই জিনিসগুলো করতে পারেন নাকি? হুমায়ুন কবিরের অ্যাটিটিউডটা দেখুন, বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, শুনুন কি বলেছে। সাধে বলি না, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান হুমায়ুন কবিরকে, দেখুন। বেশ করেছে উদয়পুর কর্পোরেশনে কলকাতা থেকে নর্থ বেঙ্গল গাড়ি চলছে না, কোনো গাড়ি বন্ধ আছে, হাইওয়ে লরি বন্ধ আছে, প্রাইভেট বাস বন্ধ আছে, বা অন্য কিছু বন্ধ আছে, তো আমি যাত্রা করলাম, তো ওদেরও তো বাধা কিসের? আমি কোনো পারমিশন নেব না। আমার ভিকেলসের ট্যাক্স পেয়ার করে ভিকেলস আছে, রেজিস্ট্রেশন আছে, সেই গাড়ি নিয়ে আমি বাংলার যেখানে খুশি সেখানে যাব, কোনো মামার পারমিশন নেব না। এটা সেই সমস্ত পুলিশ আধিকারিককে আরেকবার শোনার জন্য বলছি, যারা প্রতি মুহূর্তে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট এবং বিভিন্ন মামলায় জর্জরিত করার কথা বলেন। এটা সেই সমস্ত পুলিশ কর্মীকে দয়া করে শুনতে বলছি যে আপনার প্রশাসন কতটা অসহায় দেখুন হুমায়ুন কবিরদের সামনে। বেশ করেছি বলছে, আপনি কিন্তু বলতে যাবেন না আবার, মানে হুমায়ুন কবির থেকে ইন্সপায়ার হয়ে এই যে আপনি যে বসে মুড়ি চানাচুর খেতে খেতে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন আপনার ছোট্ট ফ্ল্যাট বাড়িটার ছোট্ট ড্রয়িং রুমে, আপনি দয়া করে বলতে যাবেন না। আপনার পাশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়াবে না। আপনার বাড়িতে যদি আগুন লাগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসবে না, আনন্দপুরেও আসেনি। আপনি কিন্তু আইপ্যাকের প্রতীকজন নন, সুতরাং এইগুলো জিনিসগুলো করতে যাবেন না। হুমায়ুন কবির এগুলো বলতে পারে, বেশ করেছি, আমার এই ট্যাক্স দেওয়া আছে, এই ভেহিকেলের এই টাকা দেওয়া আছে। হেলমেটটা কোথায় দাদা? হেলমেটটা কোথায়? আর অতজনকে নিয়ে কি এই বাইক মিছিল করা যায় নাকি? এটার পারমিশন তার মানে হুমায়ুন কবির পেয়েছে। যদি এটার পারমিশন পায় তাহলে কাল যদি বিজেপি 5টা বাইক মিছিল করতে চায় পারমিশন দেবেন তো? হুমায়ুন কবির কি বললেন, কি স্টাইলে বললেন, আরেকবার শুনুন। বেশ করেছে উদয়পুর কর্পোরেশনে কলকাতা থেকে নর্থ বেঙ্গল গাড়ি চলছে না, কোনো গাড়ি বন্ধ আছে, হাইওয়ে লরি বন্ধ আছে, প্রাইভেট বাস বন্ধ আছে, বা অন্য কিছু বন্ধ আছে, তো আমি যাত্রা করলাম, তো ওদেরও তো বাধা কিসের? আমি কোনো পারমিশন নেব না। আমার ভিকেলসের ট্যাক্স পেয়ার করে ভিকেলস আছে, রেজিস্ট্রেশন আছে, সেই গাড়ি নিয়ে আমি বাংলার যেখানে খুশি সেখানে যাব, কোনো মামার পারমিশন নেব না। হুমায়ুন কবিরকে সত্যিই কোনো পারমিশন হয়তো নিতে হয়ও নি। হুমায়ুন কবিরের কোনো প্রতিনিধিকে আজকে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হতে হয়নি। এটা কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করবেন। তৃণমূল কংগ্রেস যে আসলে হুমায়ুন কবিরের পেছনে রয়েছে এটা অনেকে বলেছিল, আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে এই মিছিলটা যদি শুভেন্দু অধিকারী করত, শুভেন্দু অধিকারীর আয়োজক যারা, তাদের কাছে মেল মারফত
জানিয়ে দেওয়া হতো যে সিকিউরিটি দেওয়া যাবে না, পারমিশন দেওয়া যাবে না, পুলিশ দেওয়া যাবে না, জল দেওয়া যাবে না, কল দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি করে তারপরে বলা হতো হাইকোর্টের দ্বারস্থ হতে বা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী হয়ে পারমিশনটা নিয়ে মিছিলটা করতে। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় হাইকোর্ট। আমরা শুভেন্দু অধিকারীকেও প্রশ্ন করেছিলাম, শুভেন্দুদা আপনি তো ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কের সমান সুযোগ সুবিধা পান নাকি, মানে যে কেউ পান, বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ যদি শুভেন্দু অধিকারীর জায়গায় বসেন তিনিও পাবেন। তাকে 100 বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয় পারমিশনের জন্য, আর কোন জাদু বলে হুমায়ুন কবিরকে সমস্ত পারমিশন দিয়ে দেওয়া হয়, সমস্ত দিন বাড়তি পুলিশ বিভিন্ন জায়গাতে পোস্টেড হয়ে যায়, কেউ রাস্তা আটকায় না, কেউ গার্ড রেল নিয়ে আসে না, কোন জাদু বলে? শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলাম, শুনুন। মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন একটু হবে, আমি এটা করতে পারবো না, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। অতএব ওদের ক্ষেত্রে ছাড় আছে, ওদের ক্ষেত্রে ছাড় আছে। নামটা হুমায়ুন কবির একটা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন, উনি আত্মসমর্পণ করেছেন এদের কাছে। বিজেপিকে আনুন, বাবরের নাম মুছবো, মমতা থাকলে বাবরের নাম লেখা থাকে। আমি কিছুক্ষণ পরে সেই ছবিও দেখাবো যেখানে চাকরি প্রার্থী, ডাক্তার, ডিএ আন্দোলনকারী তাদেরকে আটকাতে পুলিশ যে পরিমাণ লৌহ কপাট ব্যবহার করে। আর হুমায়ুন কবিরের জন্য এই কোনো কিছুর বালাই নেই। তেমনি হুমায়ুন কবির যে যে জিনিসগুলো করছেন, এই যে পার্টি তৈরি করা, নির্দিষ্টভাবে তার স্বপ্নের স্থাপত্য তৈরি করার জন্য ফান্ড কালেকশন, সমস্ত কিছুতে প্রচ্ছন্ন মদত, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। তার মানে অনেকে তো এটাও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি পেছন থেকে হুমায়ুন কবিরকে সমর্থনও জানাচ্ছেন অনেক ক্ষেত্রে। শুভেন্দু অধিকারীকে আমি এর আগেও প্রশ্ন করেছিলাম, রিপাবলিক এই প্রশ্নটাও করেছিল যে 100 বার যে যাওয়ার কথা এটা কি সত্যি? শুভেন্দু অধিকারী বলেছিলেন 100 নয়, 100 থেকে বেশি বার আমাকে আদালত যেতে হয়েছে, বহু আইনজীবীর ফিস দিতে হয়েছে, বহু প্রিন্ট আউট, বহুবার বহু জাজের কাছে অ্যাপ্লিকেশন, এই সমস্ত কিছু করতে হয়েছে কিসের জন্য? গণতান্ত্রিকভাবে বিজেপিকে বাংলায় রাজনীতিটুকু করার জন্য। শুনুন নিজে শুভেন্দু অধিকারী কি বলেছে এটা নিয়েও। 104 বার রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। এটি আমার 104তম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম। চিরদিন কাহারও সমান নাহি যায়। এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে, সেই দিন হিসাব হবে। আমি যারা রয়েছেন তাদের কাছে যাব। অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র রয়েছেন, অরিত্র দত্তবণিক অভিনেতা রয়েছেন, মানস ভট্টাচার্য গবেষক রয়েছেন এবং রুদ্রাঙ্ক সান্যাল রাজনৈতিক কর্মী রয়েছেন। আমি তাদের কাছে যাব, কিন্তু রুদ্রাঙ্কের কাছে প্রথমে যাওয়ার আগে আমি নিজে কিছু না বলে ময়ূকের যে প্রশ্ন, আপনার যে প্রশ্ন, সেটাই রুদ্রাঙ্ককে শুনিয়ে দিতে চাই ফুল ফ্রেমে। রুদ্রাঙ্ক এই প্রশ্নের জবাবটা বাংলার মানুষ চায়। দেখে নি ময়ূকের প্রশ্ন, হুমায়ুন কবিরকে কি ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এর বেশি আর কিছু বলছি না। রুদ্রাঙ্ক কে কি ধরনের অনুষ্ঠান করবে, তার জন্য কত টাকা তুলবে, কি ডিজাইন হবে, এটা তার নিজস্ব ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রশাসক হিসেবে একচোখা হলে মুশকিল। ভেতরের খবর কি পাচ্ছ? মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রচণ্ড টেনশনে আছেন হুমায়ুন কবিরকে নিয়ে? দেখুন, আমাদের রাজ্যে বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে, বিভিন্ন ধর্মের বিভিন্ন অ্যাক্টিভিটি হয়, মিছিল হয়, মিটিং হয়, সব কিছুই হয়।
কিন্তু কথাটা হচ্ছে এই যে যাদেরকে কোর্টের এখন অনুমতি নিয়ে মিছিল মিটিং করতে হয় তাদের সেটা ভালো লাগে না। তার কারণটা হচ্ছে শুনুন, 2 বছর আগে হাওড়াতে রামনবমীর মিছিলে বন্দুক হাতে নিয়ে ফায়ারিং করে আগুন জ্বালিয়ে তারপর হাতে দা তরোয়াল নিয়ে মিটিং করেছিল। একটা অপ্রীতিকর ঘটনা, একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছিল সমাজে। এবার দেখুন, যারা সমাজের সুস্থ পুলিশ, যারা সুস্থভাবে সমাজটাকে রক্ষা করতে যায়, তারা তো এদেরকে ভয় পায়। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের প্রশাসন এই যে যারা হিন্দুত্বের মুখোশ পরে পেছনে সমাজকে কলুষিত করা, সমাজকে অশান্ত করার যে চক্রান্তটা করে, এদেরকে কিন্তু অ্যাকচুয়ালি সমাজের পুলিশ ভয় পায়। সেই জন্য কি বলুন তো, এদেরকে কোর্টের একটা মানে কোর্টের থেকে অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষভাবে মেপে ঝেপে কাজটা করাতে হয়। কারণ কি বলুন তো, কালকে দেখা গেল যে এদের এই মিটিংয়েই, এই শুভেন্দু অধিকারী মিটিংয়ে দেখা গেলো কারোর কিছু হয়ে গেল, তখন বলবে যে রাজ্যের পুলিশ কোথায় ছিল, রাজ্যের পুলিশ কেন এটা করলো না, রাজ্যের পুলিশ কেন ওটা দেখলো না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক বুঝলো না। না না, তো হুমায়ুন ব্যাপারটা কবিরকে কি বুঝতে পারছেন আটকানো আমি কি হয়েছে? বললাম? হুমায়ুন কবিরকে কি আজকে আটকানো হয়েছে কোথাও? না না, দেখুন, হুমায়ুন কবির যদি কোনদিন যদি শুভেন্দু অধিকারীর মতন যদি শুরু করে, না, হুমায়ুন কবির কি পারমিশনটা পেয়েছেন? মানে যে কটা বাইক নিয়ে, যতজন লোক নিয়ে, হেলমেট ছাড়া যে রাস্তা দিয়ে হুমায়ুন কবির আজকে এই অনুষ্ঠানটা করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, কাল যদি বিজেপি বা অন্য যে তৃণমূল কংগ্রেসও যদি করে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তার মানে কিছু বলবে না? আমি একটা কথা বলি, আমাদের কবি নজরুল হ্যাঁ, আমি ইসলাম, বলছি আমি বিজেপি অব্দিও যাচ্ছি না, তৃণমূল কংগ্রেসও কালকে যদি এইভাবে মিছিলটা করে, তার মানে বলবে না নিশ্চয়ই এসপি কিছু? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখি যে হেঁটে উনি একা বেরোলে পরে ওনার পেছনে 1 লাখ লোক এমনি দাঁড়িয়ে যায়। আপনি ও, তার মানে হুমায়ুন কবির মমতাকে তুমি একই জায়গায় রাখছো? হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে মোটামুটি একই জায়গায় রাখছো, সাবাস। হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী হচ্ছে একই। আরে বুঝতে পেরেছি, মানে হুমায়ুন কবির এবং রংটা পাল্টেছে, জিনিসপত্র সব একই আছে, মনোভাব মানসিকতা সেই একই রয়েছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি তোমাকে, আর মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি সত্যি প্যানিক বাটন প্রেস করতে হয়েছে? না না, দেখুন, হুমায়ুন আমাদের কবির কোনো ফ্যাক্টর হচ্ছে কিসের প্যানিক? আচ্ছা দাদা, আপনি একটা কথা, না, হুমায়ুন কবির অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টর হচ্ছে তো। প্যানিক হচ্ছে বিজেপির, প্যানিক হচ্ছে যারা আজকে বিজেপির কেন হবে? যারা আজকে ধরুন সমাজে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে। মানে হুমায়ুন কবির যেগুলো করছে সেগুলো ঠিক? আরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, হুমায়ুন কবির যে জিনিসগুলো করছে সেটা ঠিক? আরে হুমায়ুন কবিরকে আমি ঠিক বলার কি, ভুল বলার কি? আচ্ছা দেখো হুমায়ুন কবির এতবার আমরা করছিলাম, এখন হঠাৎ করে হুমায়ুন কবির নিজেই আবির্ভূত হয়ে গেলেন। হুমায়ুন দা, জবাব চাই বাংলাতে আপনাকে স্বাগত। আপনি তো মোটামুটি আজকে হেলমেট ছাড়া সুন্দর একটা পাগড়ি পরে এত লোক নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে যেভাবে মিছিল করলেন, পুলিশ বলছে যে অনুমতিগুলো দেওয়া হয়েছিল তার একটাও বোধহয় আপনি মানেননি। বিজেপি অনেক কথা বলছে। অনুমতির কোনো প্রয়োজনই নাই। সাবাস। আজকের যে প্রোগ্রাম, ওটা আমার প্রোগ্রামটা NH দিয়ে ট্রাক চলে, 4 হুইলার চলে, 2 হুইলার চলে, মানুষ টুকটুকি চালাচ্ছে, লাদেন ভ্যান চালাচ্ছে, কারো কি পারমিশন দরকার হয়? আমি আমার অধিকার, আমার টুকটুকি গাড়ি আর হুমায়ুন কবিরের বাইক মিছিল, এটা এক হয়ে গেল। কোন রাস্তা দিয়ে যাব, এরপরে তো আপনি বলবেন যে 1 লাখ লাদেন ভ্যান নিয়ে আপনি বোধহয় নবান্ন অভিযান করবেন। এরপরে তো বলবেন লাদেন ভ্যান নিয়ে আপনি নবান্ন অভিযান করবেন। হ্যাঁ, করতেই পারি। লাদেন ভ্যান নিয়ে নবান্ন অভিযান করবেন? মমতা ব্যানার্জি যখন 26 দিন ওই দুর্গাপুর এক্সপ্রেস রোডকে অবরোধ করে ওই সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিল, তখন এইসব কথা কোথায় ছিল? তখন এইসব প্রশ্ন তো কোনোদিন কেউ তুলেনি, তোলার সুযোগও পায়নি। আজকে একটা মোটরসাইকেল র্যালিতে এত পারমিশন নিতে হবে, কোথায় বলা আছে? কোন সংবিধানে বলা আছে? না, পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার্থে 100 গাড়ির পরিবর্তে মাত্র 50 জনকে নিয়ে পদযাত্রা করার কথা বলা হয়েছিল, এটা আপনি মেনেছেন? 100 গাড়ির পরিবর্তে 50 জনকে নিয়ে কোনো রেস্ট্রিকশনের করার অধিকারই তাদের নেই। আরে পুলিশকে তো মানবে। আমার কর্মসূচি করব, সেই কর্মসূচি কোন রাস্তা দিয়ে কার বাড়ি যাব না কোন রাস্তা দিয়ে কোথায় যাব সেটা কোনো পুলিশকে ইনফরমেশন না, দিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, আপনার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়া উচিত। কিসের জন্য? আমি কি চোর না ডাকাত? আরে আপনি একজন বিধায়ক তো, আপনাকে বিধানসভায় যেভাবে বলেছিল এই হুমায়ুন তুমি বসো,
এখন সব ভুলে গেলেন? ওটা বলেছিল, তখন দলে ছিলাম তাই বলেছিল, আজকে বলতে আপনি তো এখনো দলে, আপনি তো এখনো সাসপেন্ডেড, আপনি তো বহিষ্কৃত হননি, বহিষ্কার তো করা হয়নি আপনাকে। আমি আর আমার লাইফে যে কটা দিন বেঁচে থাকবো তৃণমূলের মতন ওই তুলাবাজ দলের সঙ্গে বা চোরবাদপদের নেত্রীর সঙ্গে কোনো সম্পর্ক আমার থাকে। আচ্ছা, আপনি আজকে কি কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন? এটাও কিন্তু বারণ করা ছিল। কিসের? কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, 22 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে। পলাশী থেকে রেজিনগর আপনাকে অনেকগুলো জিনিস বলা হয়েছিল। হ্যাঁ, 22 কিলোমিটারই তো শেষ করেছি। তার মানে আপনি মেনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যা যা বলেছিল তাই মেনেছেন, সেটা বললেই হয়ে গেল। আরে পুলিশের এখতিয়ার এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো বললেই মানবো। এখতিয়ার বহির্ভূত কোনো নির্দেশ দিলে হুমায়ুন কবির মানার লোক না, মানবে না। আপনার গাড়ি নিয়ে কোন রাস্তা দিয়ে আপনি মুভমেন্ট করবেন, আপনি ট্যাক্স দিয়ে গাড়ি চাপেন, রেজিস্ট্রেশন করে ফি দিয়ে আপনি গাড়ি চাপেন, আপনার গাড়িকে নিয়ন্ত্রণ করার অধিকার কার আছে? যারা ট্রাফিক সিগন্যাল কেউ যদি মেনটেন না করে তার বিরুদ্ধে ফাইন হবে। তাছাড়া আমি কোন রাস্তা দিয়ে যাব, কোন গলি রাস্তা দিয়ে যাব না কোন হাইওয়ে রাস্তা দিয়ে যাব সেটা ডাইরেকশন পুলিশ দেবে আমাকে? হুমায়ুন কবির, আমার শেষ আপনাকে একটা প্রশ্ন, আমরা একটা বিতর্ক করছি এখানে, হুমায়ুন কবির আসলে মুখোশ, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাকিং আপনার পেছনে আছে বোধহয়। কারণ আপনাকে কিন্তু হাইকোর্টে যেতে হচ্ছে না, শুভেন্দু অধিকারীকে 100 বার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে, আপনাকে কোনোভাবে আটকাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারিয়েছে। সেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হারার পরেও তার দলের মেজরিটি 211 বিধায়ক নির্বাচিত হওয়ার জন্য তিনি পরিষদীয় নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। কাজেই মমতা ব্যানার্জির তো ব্যক্তিগত রাগ রয়েছে শুভেন্দু অধিকারীকে। সেটাই বলছি, আপনার প্রতি তার মানে ব্যক্তিগত রাগ নেই, আপনার প্রতি তার মানে ব্যক্তিগত রাগ হবে যখন নির্বাচনে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করব 2026-এর নির্বাচনে 18তম বিধানসভায়, তখন দেখবেন একদম জ্বলে ছারখার হয়ে যাবে আমার বিরুদ্ধে। মানে আপনি বলছেন জীবন কাঠি তৃণমূল কংগ্রেসের আপনার হাতেই ছিল? সেটা আমি বলতে চাই না, বলুন না। কথা তো ববি হাকিমরা বলে, আজও বলেছে নাকি শিলিগুড়িতে, যে মমতা ব্যানার্জি নাকি খুব ধর্মনিরপেক্ষই বিশ্বাসী। ববি হাকিম শুধু এটা বলেননি হুমায়ুন দা, আমি একবার আপনাকে শোনাতে চাই, ববি হাকিম বলেছেন ধর্ম এবং রাজনীতি এক করা যাবে না। ধর্ম নিয়ে রাজনীতি করেন না, তাই সাগর মেলায় সাধুদের জন্য 1700 কোটি টাকা দিয়ে রাস্তা খারাপ কি? না, তৃণমূল কংগ্রেস এটা করেছে তো খারাপ কি? জগন্নাথ মন্দিরও তৃণমূল কংগ্রেস বানিয়েছে, খারাপ কি? ওটা খারাপ তো, আমার মসজিদ করলে তো আপনাদের গায়ে ফুটতে পড়ছে কেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই লড়াইটা আপনার ছিল এখন, মানে আপনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির মসজিদ ইত্যাদি এই জিনিসগুলো নিয়েই চালিয়ে যাবেন। হুমায়ুন দা, উনি শিখিয়েছেন তাই আমরা শিখেছি। উনি শিখিয়েছেন, বাহ। আমাদেরকে রাস্তা। আচ্ছা, আপনার প্রাক্তন কলিগ, আপনার খুব ভালো বন্ধু ফিরহাদ হাকিম শিলিগুড়িতে যেটা বলেছেন সেটা একটু পুরো শুনে আপনার একটু প্রতিক্রিয়া নেব, একবার শুনে নিন। বাংলায় ডিভিশনাল পলিটিক্স চলে না, বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি চলে না। মসজিদ করব আবার তার সাথে রাজনৈতিক দল করব, দুটো একসাথে হয়। কেউ মন্দির করলো, কেউ মসজিদ করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে রাজনৈতিক উদ্দেশ্য থাকা, এটা ধর্মের দিক দিয়ে, মানে আমার ধর্মের দিক দিয়ে এটা খুব অন্যায়। হুমায়ুন কবির কি বলবেন? আপনার প্রাক্তন 4 ডিসেম্বর কে বলেছিল যে হুমায়ুন কবিরের রেজিনগরে বাড়ি, রেজিনগরে থাকে, আর বেলডাঙ্গায় মসজিদ কেন করবে? তাই হুমায়ুন কবিরের সাথে কোনো সম্পর্ক তৃণমূল কংগ্রেস আজ থেকে রাখছে না, তাকে সাসপেন্ড করা হচ্ছে। কে বলেছিল? ববি হাকিম। তোর মুখ না অন্য কিছু, হুনুর পাছা, মুখ না হুনুর পাছা ববি হাকিম। আবার বলেছিল যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে তারা নাকি সৌভাগ্যবান, আর যারা অমুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা। এটা কে বলেছিল? আজকের কথা সেদিনকার কথা কম্পেয়ার করলে আপনি মানেন? এই দাওয়াতে ইসলামের কথাটা কি ফিরহাদ হাকিমের আপনি সমর্থন করেন? দাওয়াতে ইসলামের কথাটা কি আপনি সমর্থন করেন?
সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। আপনি আমার রিয়াকশন দেখে নেবেন, তারপরে যেটা কোনো মতেই বলতে পারে না একটা ধর্ম অবলম্বী মানুষ। আমি আমার নিজের ধর্মের প্রতি যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও আমার শ্রদ্ধা। কে বেশি সেকুলার? এইভাবে হুমায়ুন বলা কবির যায় বেশি না। সেকুলার না কাউকে জোর করে হুমায়ুন কবির বেশি সেকুলার না করা ফিরহাদ যায় হাকিম না। বেশি সেকুলার? কোন সেকুলারটা বেশি সেকুলার? হ্যাঁ? হুমায়ুন কবির বেশি সেকুলার না ফিরহাদ হাকিম বেশি সেকুলার? আমার কারো সেকুলার সার্টিফিকেটের প্রয়োজন নাই। মানে আপনার আমি বেঁচে আগে যায় না মুসলিম, সেকুলারিজমের তারপরে সার্টিফিকেট। TMC, তারপরে কংগ্রেস, তারপরে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, আগে একজন মুসলিম। এই ব্যাপারে কোনো অন্যত্র কোনো কথা হবে না। না আপনি আমার বিধায়ক কারো তো। সার্টিফিকেটের প্রয়োজন নেই। বেশ, অনেক ধন্যবাদ হুমায়ুন কবির। আমরা আলোচনায় ফিরি। আপনি নিশ্চয়ই জবাব চাই বাংলা দেখছেন, আপনি দেখতে থাকুন। আমি অঙ্কনের কাছে যাব, কিন্তু তার আগে ময়ূকের আরেকটি প্রশ্ন। মুখোশ হুমায়ুন, পেছনে মমতা, এই একটাই প্রশ্ন বারবার মাথায় আসছে ফুল ফ্রেমে। মুখোশ হুমায়ুন, পেছনে মমতা। হুমায়ুন কবির অঙ্কন শুনলে কি বললেন? মানে উনি কিন্তু বলছেন পারমিশন কোনো প্রয়োজন নেই, আমি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, আমি কিসের পারমিশন নেব? এবং ওনার কিছু একটা নিশ্চয়ই জানেন, জীবন কাটি ওনার কাছে আছে, নয়তো এই কনফিডেন্সটা আসে না অঙ্কন। না মানে ব্যাপারটা হচ্ছে এই যে হুমায়ুন কবির যে বাক্যটা দিয়ে নিজের বক্তব্য শেষ করলেন, যে আমি আগে মুসলমান, তারপর তৃণমূল, তারপর কংগ্রেস, তারপর জেইউপি, উনি কিন্তু ওনার যে ধর্মীয় আইডেন্টিটি ওটাকে সামনে রেখেছেন, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কেশাগ্রটা স্পর্শ করতে পারছে না। কিন্তু এখানে দেখুন, আমার দুর্ভাগ্য লাগলো, এই একই টেবিলে বসে রুদ্রাঙ্ক একজন হিন্দু মায়ের গর্ভে জন্মগ্রহণ করে তৃণমূল করছেন, তার গণতান্ত্রিক অধিকার, সে আক্রমণ শুরু করলো কোথা দিয়ে? যে না, রামনবমীর মিছিলে আমি দেখেছি দা হাতে, অস্ত্র হাতে, কাটারি হাতে। ওর বাড়ির পাশে যখন এই মদন মিত্র মহরমের মিছিলে কাটারি হাতে বেরোয়, তখন সেটা দেখতে পায় না, তখন সেটা উস্কানি নয়, তখন সেটা অন্য কিছু নয়। তো যখন কল্যাণ ব্যানার্জি তরোয়াল হাতে মহরমের মিছিলে বেরোয়, সেটা উস্কানি নয়। কিন্তু ওর আক্রমণের জায়গাটা কি মনে হলো না? রামনবমী। রামনবমীতে কেন হিন্দুরা? তারা তোমার কথাই বলিনি, তোমার সামনে একটাও কথা বলিনি। এইবার হ্যাঁ, রামনবমী হচ্ছে হিংসার জায়গা, এটা মাথায় রাখবেন। কিন্তু এইটাই হচ্ছে তৃণমূল। আপনি তৃণমূলের চরিত্রটা বুঝে নিন। রামনবমী হচ্ছে হিংসার জায়গা। রামনবমীতে যারা অংশগ্রহণ করেন, সেই সমস্ত শ্রদ্ধাবনত হিন্দুরা সবাই সবাই হচ্ছে হিংসাশ্রয়ী। এইটা হচ্ছে তৃণমূলের চরিত্র। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমান ভোট ব্যাংক তোষণের রাজনীতির জন্য বাংলার যা সর্বনাশ করার করে দিয়েছেন। উনি শুধুমাত্র নবান্নের চেয়ারের 4টে পা টিকিয়ে রাখার জন্য পুরো বাংলাটাকে জিহাদি মৌলবাদীদের হাতে তুলে দিয়েছেন। এখানে যারা শিক্ষিত, যারা সংখ্যালঘু মুসলমান, যারা হকের ভাতের কথা বলে, তাদের দাম নেই। এখানে দাম কাদের রয়েছে? আপনি এই যে দেখুন, এই যে বলছে আমি পুলিশের পারমিশন নেব কেন? কত বড় উদ্ধত্ত হতে পারে, কত বড় উদ্ধত্ত হতে পারে যে একজন নেতা বলছে আমি পুলিশের পারমিশন নেব কেন? ওর যে রুট ছিল 22 কিলোমিটার, 6টা উচ্চ মাধ্যমিক স্কুল পড়েছে, 6টা উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়ারা, আপনি খবর নিন, তারা এর জন্য সমস্যায় পড়েছে। না ওর তোয়াক্কা করছে, না এই মুসলিম ভোট ব্যাংক তোষণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তোয়াক্কা করছে। আমাদের রাজ্যটা কি পাকিস্তান? আমি একবার অঙ্কন, আমি তোমাকে এখানের সেকেন্ড পার্টে আমি বলছি, খাতায় কলমে কিন্তু হুমায়ুন কবির মানে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের একটা বড় নিয়ন্ত্রক শক্তি তার হাতে থাকবে। কেন? আমি সেই বাইকটাও চালানোর জন্য বলবো যে 150টা আসনে হুমায়ুন কবিরের পার্টি যদি জয়লাভ করে, তিনি বলছেন আমি বিজেপিকে আটকানোর জন্য 100টা সিট জয়লাভ করে বিধানসভায় যাব। তৃণমূল কংগ্রেসকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, বলছে যে তৃণমূল থাকবে আর হুমায়ুন কবির থাকবে, মাঝামাঝি আর কেউ থাকবে না। মানে কত বড় গেম প্ল্যান হতে পারে এটা, একবার শুনি। বেশ করেছি উদয়পুর কর্পোরেশনে, কলকাতা থেকে নর্থ বেঙ্গল গাড়ি চলছে না, কোনো গাড়ি বন্ধ আছে, হাইওয়ে লরি বন্ধ আছে, প্রাইভেট বাস বন্ধ আছে, বা অন্য কিছু বন্ধ আছে, তো আমি যাত্রা করলাম, তো ওদেরও তো বাধা কিসের? আমি কোনো পারমিশন নেব না। আমার ভিকেলসের ট্যাক্স পেয়ার করে ভিকেলস আছে, রেজিস্ট্রেশন আছে, সেই গাড়ি নিয়ে আমি বাংলার যেখানে খুশি সেখানে যাব, কোনো মামার পারমিশন নেব না।
অঙ্গন, আমি নির্দিষ্টভাবে ওই 150 সিটের যে হিসেব ওই পার্টটাও আমি পুরোটা শোনাবো। আমি জাস্ট তোমাকে কাটলাম তোমার 1 মিনিট প্রতিক্রিয়া নেওয়ার জন্য। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবির মোটামুটি নিজেদের মধ্যে সেটেল করে নেওয়ার কথা ভেবে নিচ্ছেন বিজেপিকে হাওয়া করে। না না, 2026 সালে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হয় আর যদি ভুলবশত এই তৃণমূল চলে আসে ক্ষমতায়, আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, কিন্তু উপমুখ্যমন্ত্রীর হিসেবে শপথ নেবেন হয় হুমায়ুন কবির, না হলে ফিরহাদ হাকিমের মতো কোনো একজন জিহাদি মৌলবাদী যে হিন্দুর অস্তিত্বে, বাঙালির অস্তিত্বে আঘাত হানতে চায়। আমি আপনাকে সরাসরি বলতে চাই, কি অপরাধ করেছে শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী যখন আনন্দপুরের স্পটে ভিজিট করতে যান, কোনো রাজনৈতিক মিছিল করতে যান না, তাকে আটকানো হয়। যখন কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা যায়, সেই মানুষের বিচার চাইতে যখন তিনি মিছিলটা করেন, তিনি মানুষের বাঁচার অধিকারের দাবিতে মিছিল করেন, কোনো দলীয় পতাকা নিয়ে মিছিল নয়। সেই সময় তাকে আটকানো হয়। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের বারংবার আটকানো হয়েছে, কারণ তারা ভোট ব্যাংকের রাজনীতি করে না, তারা বাংলার রাজনীতি করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন সারাক্ষণ এই যে যারা মৌলবাদী কথা বলে, ফিরহাদ হাকিমকে টু শব্দ দিয়ে প্রতিবাদ করতে পেরেছে, যখন বলেছিলেন যারা অমুসলিম গর্ভে জন্মগ্রহণ করেছেন সবাই দুর্ভাগা, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ বিলের প্রতিবাদ করে বলেছিলেন যে কলকাতাকে টাইট করে দেব, জেলাকে টাইট করে দেব, অবরুদ্ধ করে দেব, সরাসরি ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানতন্ত্রকে চ্যালেঞ্জ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ রয়েছে রাজ্যটাকে। আপনি আজকে জানেন না হয়তো, পাকিস্তানের একটা সংবাদপত্রে আজ প্রকাশিত হয়েছে এই হুমায়ুনের বাবরি যাত্রা নিয়ে, যে কি যেন, যে বাবরি যাত্রা হচ্ছে নতুন করে ভারতের মাটিতে বাবরির উত্থান। আমার প্রশ্নটা হচ্ছে এখানেই, ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন পড়ুক, তারা নিজেদের অনুষ্ঠান আয়োজন করুক, বিজেপির কোনো আপত্তি নেই, কিন্তু কেন বাবরির নাম আনা হবে, যে বাবরির নামে আজকে পাকিস্তান জয়োল্লাস করছে? এটা তৃণমূল কংগ্রেসের অপদার্থতা, এইটাই তৃণমূল কংগ্রেসের চরিত্র, যে বাংলাটাকে মুসলিম মৌলবাদীদের হাতে, জামাতিদের হাতে তুলে দিয়েছে। আমি অঙ্কন, এবার আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, তোমাকে আমি কোনো রাজনৈতিক প্রশ্ন করছি না, আমি সিম্পল একটা প্রশ্ন করছি। আইন শৃঙ্খলা, অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার, মানে পুলিশ আজকে পুরো যে জিনিসটা হুমায়ুন কবিরকে করতে দিল বা এর আগেও করতে দিয়েছে, এবং অবশ্যই তাদের কাছে নিশ্চয়ই যুক্তি আছে, তাই জন্যই পুলিশের এসপি বা ডিএসপি কোনো র্যাঙ্কের কোনো অফিসার শুভেন্দু অধিকারীকে যেভাবে বিভিন্ন প্রোগ্রামে আটকানো হয়, আজকে আটকানো হয়নি বা আগের দিনও আটকানো হয়নি বেলডাঙায় হুমায়ুন কবিরকে। আমার কথা হচ্ছে, এই সেম রেপ্লিকাটা যদি তৃণমূল কংগ্রেসও করে, বিজেপিও করে, বা তোমরাও করো, বা এরকম হেলমেট ছাড়া যে মিছিলগুলো হুমায়ুন কবির করছেন এবং বলছেন বেশ করেছি, এগুলো যদি সাধারণ মানুষ করে, তাহলে পুলিশ মন্ত্রীর ভূমিকাটা কি থাকবে? তার হাতের বাইরে বেরিয়ে যাবে তো পুরো ব্যাপারটা। দেখুন, ভারতবর্ষের বিভিন্ন কমিউনিস্ট পার্টি যখন ছোট ছোট ভাগে ভাগ হয়ে গিয়েছিল, তখন তাদের নামের পেছনে ব্র্যাকেটে তাদের আদর্শটা লেখা থাকে। ধরুন সিপিআই ব্র্যাকেটে এম, এরকম ব্র্যাকেটে এম, ব্র্যাকেটে এল, এমএল, এরকম বিভিন্ন লেখা থাকে, মার্কসিস্ট, মাওয়িস্ট, লেনিনিস্ট ইত্যাদি। তো আমি আহ্বান জানাচ্ছি যে এই যে কি জনতা উন্নয়ন পার্টি না কি, এর পেছনে আপনারা জেইউপি ব্র্যাকেটে একটা টি লিখে দেবেন, মানে জনতা উন্নয়ন পার্টি ব্র্যাকেটে তৃণমূল, তাহলে বোঝা যাবে যে আপনারা কোন আদর্শে অনুপ্রাণিত বা কী। কেন এই কথাটা বলছি, তার কারণ দেখুন, শুরু থেকেই আমার কাছে একটা স্পষ্ট ধারণা ছিল যে হুমায়ুন কবির ওখান থেকে বিধানসভা থেকে বেরিয়ে এসে অনেক ডায়লগবাজি করেছেন, অনেক কিছুই করেছেন, কিন্তু তিনি মোটেই একটি স্বাধীন রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তার পেছনে কোনো না কোনো একটা অদৃশ্য শক্তির হাত রয়েছে। আজকে আপনি বলছেন যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন স্কুলের মধ্যে দিয়ে গেছে। আপনাদের আর্কাইভে থাকলে মানুষকে দেখান যে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে একথা বলেছিলেন যে বাংলার প্রতিটা থানার ইট খুলে নেব। পীযূষ পাণ্ডে তখন ছিলেন অ্যাক্টিং ডিজিপি রাজীব কুমার, যাকে সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাডিশনাল টাইম চাইতে হয়েছিল। আমি জানতে চাইছি যে এইটা হেড স্পিচ বা সিডিশন স্পিচের মধ্যে পড়ে না? একটা পাবলিক প্রপার্টিকে ড্যামেজ করবার জন্য প্রকাশ্য জনসভা থেকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন থানার প্রতিটা ইট খুলে নেব, আর থানার পুলিশ, বাংলার সমস্ত থানার পুলিশ লালবাজারে বসে ওখানে চা খেতে খেতে অপেক্ষা করছেন যে কখন নবান্ন থেকে অর্ডারটা আসবে। এই কথাটা, এই আইন অমান্য কাজ যদি আজকে বাংলার নাগরিকরা শুরু করে, তখন আপনারা সামাল দিতে পারবেন তো? মনে রাখবেন যে আইন এবং সংবিধান ততক্ষণই প্রযোজ্য যতক্ষণ মানুষ সেটাকে মানছে। সংবিধানের নিজের হাত পা নেই, সে নিজে কাজ করতে পারে না, তাকে কাজ করাতে হয়।
অতএব আমরা আইনটা মানছি বলেই আইনটা এক্সিস্ট করে। যেদিন মানুষ সর্বতোভাবে আইনটাকে অগ্রাহ্য করবে সেদিন নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের পরিস্থিতি হবে। তাই আমি স্পষ্টভাবে ক্লিয়ারলি আমার কনক্লুডিং রিমার্কে এটা বলছি, ইমিডিয়েটলি এফআইআর করুন এই ব্যক্তির নামে যিনি লাগাতার হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন বলেছেন। না, ওটা উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছিলেন না, নাকি? তাহলে এফআইআর করুন। যদি উনি তো প্রকাশ্যে বলেছেন যে মুখ্যমন্ত্রী আমাকে বলতে বলেছি, তাহলে যদি মুখ্যমন্ত্রী মনে করে থাকেন, যদি তিনি চুপ করে থাকেন, তাহলে ধরে নিতে হবে তিনি সত্যি কথা বলেছেন। তাহলে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করতে হবে যে তিনি এটাকে ইন্টিমিডেট করেছেন। জয়েন্ট এফআইআর করুন, হুমায়ুন কবিরের নামে করুন, সেই ট্যাগ করে চিফ মিনিস্টারের নামে করুন। আর যদি চিফ মিনিস্টার মনে করে থাকেন যে না তিনি বলেননি, তার সম্পর্কে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তাহলে করুন। আপনাদের সাংবাদিকদের নামে তো মামলা করে দিয়েছিল, আপনারা কেন প্রশ্ন করেছিলেন তাকে? তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেন মামলা করা যাচ্ছে না? যে এত বড় একটা বড় কথা, যে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর কথা নাকি মুখ্যমন্ত্রী করতে বলেছিলেন, এই কথা বলার পর সেই নেতা হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে কি করে? আর হুমায়ুন বাবুকে আমি এটুকু মনে করাতে চাইবো যে আপনি মানুষের কাছে মিথ্যে কথা বলছেন, এবং এটা জেনে রাখুন যে আপনার গাড়ির রেজিস্ট্রেশন থাকতে পারে, আপনি সারা বাংলা সারা ভারতে যে কোনো জায়গায় ঘুরতে পারেন, সেই অধিকার আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আনলফুল অ্যাসেম্বলি করবার অধিকার আপনাকে দেওয়া হয়নি। এই যে আপনি 50টা 60টা বাইক নিয়ে ওখানে জমায়েত করছেন, সেটা ট্রাফিক আইনের মধ্যে পড়ে, এবং আমাদের ক্রিমিনাল ইন্টিমিডেশন, পাবলিক প্রপার্টি ড্যামেজ, ক্রমাগত ধর্মীয় দাঙ্গা লাগানো, এর বিরুদ্ধে যদি এফআইআর না করা হয়, তাহলে আমি অ্যাজ আ সিটিজেন মনে করি বাংলায় ল অ্যান্ড অর্ডার নেই, এবং এই আইনকে আমি অন্তত মানতে পারি। বেশ, আমি বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তিনি আজকে একটি অংশ নিয়ে বলেছেন এই ডিবেটের সাবজেক্ট নিয়ে। কি বলেছেন একবার শুনবো। মানুষ একদিন বুঝবে, আমি বললাম আজকে এখানে বলে যাচ্ছি, এই 26-এর ইলেকশনের পর এরাই প্রথম ওনাকে ধরবে যে আপনি তো বলে বলে এগুলো করিয়েছেন, এখন আমাদেরকে জেলে যেতে হচ্ছে, আমাদের পরিবার কে দেখবে? তখন ওনাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ উনি ওনার ভাইপোকে নিয়ে পাড়ি দেবেন। কিন্তু এত সোজা না, ওনাকে পাড়ি দিতে দেওয়া হবে না, ওনার সমস্ত বিচার জনতার সামনেই করা হবে, সমস্ত বিচার জনতার সামনেই করা হবে, পশ্চিম বাংলাতেই করা হবে। আমি মানুষদা আপনার কাছে যাচ্ছি, কিন্তু তার আগে আরেকবার যেটা হুমায়ুন কবির বলছিলেন, আমি বাইকটাও শোনালাম, আমরা আরেকবার একটু ঠান্ডা মাথায় যদি ফিরহাদ হাকিম আজকে যে কথাগুলো বলেছেন, মানে হাসবো না কাঁদবো জানি না, ফিরহাদ হাকিম খুব দার্শনিকভাবে আজকে কথাগুলো বলেছেন। কি বলেছেন একবার একটু শুনি প্রথমে। বাংলায় ডিভিশনাল পলিটিক্স চলে না, বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি চলে না। মসজিদ করব, আবার তার সাথে রাজনৈতিক দল করব, দুটো একসাথে হয়। কেউ মন্দির করলো, কেউ মসজিদ করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে রাজনৈতিক উদ্দেশ্য থাকা, এটা ধর্মের দিক দিয়ে, মানে আমার ধর্মের দিক দিয়ে এটা খুব অন্যায়। ফিরহাদ বাবু সত্যি জনাব ফিরহাদ হাকিম রিয়েলি মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে স্টেজ থেকে কোনোদিন হিন্দুত্ব নিয়ে, হিন্দুদেরকে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলেননি, অন্য ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো কথা বলেননি মুখ্যমন্ত্রী হিসেবে? আচ্ছা, আমি এক এক করে কয়েকটা বাইট শোনাই। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে, একদম স্টেজ থেকে হিন্দুদের মন্ত্র, সেই মন্ত্র ভুল ভাল বলছেন, এবং সেটাতে হাততালি দেওয়া হচ্ছে কারণ তিনি রাষ্ট্রনেতা একজন। শুনুন। ইউনিভার্সিটি করা হয়েছে কৃষ্ণনগরে, ইউনিভার্সিটির ক্যাম্পাস, এবং রঘুচাঁদ গরুচাঁদ, তাই তো নামটা ঠিক বললাম কি? তাদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা, ওং জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী, কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী। ওটা আসছি। বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী,
চণ্ডমুণ্ড বোধে দেবী কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সধা নমস্তুতে মধুকৈটব বিদ্রা মধুকৈটব বিদ্রা বিধাত্রী বড়দেব দেবী চরাচর সারে কুচশিচ ভূত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমো। আপনি যদি মন্ত্র না জানেন বলতে যান কেন? ধর্ম আর রাজনীতিটাকে আলাদা রাখুন না। ফিরহাদ হাকিম, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন না কেন? আচ্ছা, ধরে নিলাম যে হিন্দুরা সবসময় সফট টার্গেট, যাই বলুন, ভুল ভাল মন্ত্র যাই বলুন, আমরা হেসে বলি ঠিক আছে, ঠিক আছে, ভাইরাল ক্লিপ হবে। কিন্তু আপনি তো টানা ধর্ম নিয়ে রাজনীতি করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি নির্দিষ্টভাবে একটি দিনকে পলিটিসাইজ করেছেন। বাংলা কেন, গোটা দেশের রাজনীতিতে কেউ বোধহয় নির্দিষ্ট একটা দিনকে পলিটিসাইজ করেনি, রাজনীতিকরণ করেনি দিনের। কোনোদিন দেখেছেন? দিন ধরে ধরে পুলিশ ঢোকে, পুলিশ বেরোয়, পুলিশ চুপ থাকে, পুলিশ অ্যাকশন নেয়, কোনোদিন দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এটাও শিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, এর পরে ভবিষ্যতে যারা পুলিশ মন্ত্রী হবেন এটা শিখে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা শিখিয়েছিলেন, মনে রাখবেন। শুনুন। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ পড়তে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। মানুষরা কি বলবেন? সবচেয়ে বেশি যারা বলে ধর্ম 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 ধর্ম, ধর্মের রাজনীতি চাই না, তারা সবচেয়ে বেশি ধর্মকে আমাদের বাংলার সমাজ, অর্থনীতি, রাজনীতিতে নিয়ে আসছেন। দেখো, শাসকের মদত ছিল বলেই হুমায়ুন কবির 30%কে কেটে ভাসানোর কথা বলেছিল, সেটা খুব স্পষ্ট। শাসকের মদত ছিল বলেই সিদ্দিকুল্লাহ কলকাতা ঘেরাও করে মারবো বলেছিল, সেটাও স্পষ্ট। তার মানে শাসকের মদত ছিল বলেই ফিরহাদ হাকিম ইসলামের দাওয়াত দিয়েছিল, সেটাও স্পষ্ট। তার মানে শাসকের মদত ছিলই বলে হামুদিলের মতো এমএলএরাও শুধুমাত্র ইসলামের কথা বলে, সেটাও স্পষ্ট। তার মানে শাসকের মদত ছিল বলেই 3-4 দিন আগে শবে বরাতের রাতে কলকাতার একটা বড় অংশ জুড়ে দাপিয়ে বেরিয়েছে একদল মোটরসাইকেল আর চালক যুবক। তার মানে সেটাও স্পষ্ট যে শাসকের মদতে হয়েছে। তার মানে এগুলোকে শাসক মদত দিচ্ছে কেন, এইটা যদি আমরা একটু তলিয়ে দেখি তাহলে দেখব বাংলার আগামী রাজনীতি অত্যন্ত ভয়ঙ্কর। হয়তো ভোটের আগে বা পরে যেরকম বামফ্রন্ট গঠিত হয়েছিল কিছু নির্দিষ্ট আইডিওলজির ভিত্তিতে বিভিন্ন দলকে নিয়ে, সেই রকম পশ্চিমবঙ্গে খুব ভুল না হলে সম্ভবত ইসলামিক ফ্রন্ট গঠিত হতে চলেছে। ইতিমধ্যেই 5-6টা ইসলামিক দল, আইএসএফ, মিম, হুমায়ুন কবিরের জেইউপি, রুহিল আমিনের জেইউপি অর্থাৎ জাতীয় উন্নয়ন পার্টি এবং জনতা উন্নয়ন পার্টি, এই রকম বেশ কিছু ইসলামিক দল মিলে আগামী নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে ইসলামিক ফ্রন্ট গঠন হতে চলেছে, যেটাকে নির্ভর করছে সবাই। তৃণমূলক তাকিয়ে আছে সেই দিকে, আমাদের কমিউনিস্টরাও তাকিয়ে আছে সেই দিকে। না, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এটাও বলছে। মানুষদা, আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ এরপরে যে বাইকটা আমি শুনিয়ে আবার আপনার কাছেই যাব, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার থেকে বড় হিন্দু কেউ নেই। আমি একবার শোনাই এবং তারপরে আপনার প্রতিক্রিয়া নিই। তিনি বলছেন এটা, শুনি। তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না, আমি বলে দিলাম, তার কারণ আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাইওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি, মদন মোহন মন্দির উন্নয়ন আমরা করেছি, শিবযজ্ঞ মন্দির আমরা করেছি, মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে আমরা করছি, দুর্গা অঙ্গন তৈরি করছি, ফুলডোরা মা করেছি ডেভেলপমেন্ট, কঙ্কালী চারা করেছি, তারাপীঠ করেছি, কোনটা করিনি?
মানুষদা কি উত্তর দেবেন? এগুলো তো বাস্তব। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে- জগন্নাথ মন্দির করেছেন, আরে মহাকাল মঞ্চে মন্দিরের সবচেয়ে বড়। বিবেকানন্দ সাজা আর বিবেকানন্দ হওয়া এই দুইয়ের মধ্যে বড় তফাৎ। তুমি না, একটা মহাকাল পাগড়ি পরে, মন্দিরটা তো গেরুয়া মমতা পোশাক বন্দ্যোপাধ্যায় পরে, করছেন। তুমি দুর্গা একজন অঙ্গনও ভালো মমতা বন্দ্যোপাধ্যায় বানাচ্ছেন। তুমি ভালো বিবেকানন্দের পোশাক পরে একদিনের জন্য বিবেকানন্দ সাজতেই পারো, কিন্তু তাই বলে তুমি বলতে পারো না আমি বিবেকানন্দ থেকে বড় দার্শনিক হয়ে গেছি। সাজা আর হওয়ার মধ্যে একটা তফাৎ আছে ভাই, সেটা কিন্তু বুঝতে দীঘাতে হবে। জগন্নাথ উনি যতই মন্দিরটা বলুন- মমতা বন্দ্যোপাধ্যায় তো বানিয়েছেন মানুষদা। তিনি যদি দাবি করেন, উনি বলছেন যে কালীঘাটের স্কাই ওয়াক তিনি বানিয়ে দিন। একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে তো আমরা এগুলো শুনতে চাই না। আমরা একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে উন্নয়নের কথা শুনতে চাই। তিনি কত বড় হিন্দু হয়েছেন, হিন্দুদের জন্য কি করেছেন, মুসলমানের জন্য কি করেছেন, আমরা এটা শুনতে চাই না। ওই বহু হিন্দু সাধু সন্ন্যাসী আছে, ধর্ম রক্ষার দায়িত্ব তাদের দেওয়া হোক। রাজ্য রক্ষার দায়িত্ব হিসাবে উনি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর অফ ওয়েস্ট বেঙ্গল উনি পশ্চিমবঙ্গ পালন করুন। হিন্দু আরেকটা বিষয় হচ্ছে যদি দুর্গা মণ্ডপ এবং এইগুলো করে থাকেন রাষ্ট্রের পয়সায়, তাহলে তো এটাও তাহলেও তিনি অন্যায় করেছেন। সেকুলার গভর্নমেন্ট আর রইলো না, মানে তাহলে ওনার এই সেকুলারিজমের কথাটা তাহলে বাদ দিয়ে দিতে হবে। উনি সেকুলার নন। প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর তিনি রাষ্ট্রকে রক্ষা করুন, রাজ্যকে রক্ষা করুন। ধর্ম রক্ষার জন্য সাধু সন্ন্যাসীরা আছেন। ধর্ম রক্ষার দায়িত্ব নাকি কে দিয়েছেন ভাই? তাকে তো ধর্ম রক্ষা করার প্রয়োজন কথা বলা হয়নি। আমরা নিজেদের ধর্ম নিজেরা রক্ষা করতে জানি, আমরা নিজেদের মন্দির নিজেরা বানিয়ে নিতে জানি। সেটা রাজ্য বানাক আর না বানাক, কে বলেছিলেন ওনাকে? রাম মন্দির তো চাঁদার পয়সাতে গোটা ভারতবর্ষের মানুষের চাঁদার পয়সা বানানো হয়েছে, কোনো সরকারের পয়সা নয়। তাহলে সেটা করার কি খুব জরুরি ছিল যে আমি একটা জগন্নাথ মন্দির করে দিলাম? তার মানে উনি যা করেছেন ধর্মের রাজনীতির জন্য করেছেন, নিজের লাভের স্বার্থে করেছেন। এবং রাম মন্দির যেরকম ভোটের আগে তৈরি করেছিল, সরকারের পয়সা হয়নি ভাই। রাম মন্দির তো সরকারের পয়সা হয়নি, আমার অনুদানে হয়েছে, আমার ট্যাক্সের টাকায় হয়নি। ঠিক আছে দাদা, ভালো কথা। আমার ট্যাক্সের টাকায় হয়নি। ট্যাক্সের টাকাকে যে তুমি সাইফন করে মন্দির তৈরি করছো বা মসজিদ তৈরি করছো, এইটা কি নৈতিকতা? আমার সহজ কথা, আমি আপনাকে প্রশ্ন করছি, আমার ট্যাক্সের টাকায় তুমি জগন্নাথ ধাম বানাচ্ছ কিভাবে? জবাব দাও। জগন্নাথ ধাম বানানোর অধিকার রয়েছে ট্যাক্সের টাকায়। বললেন এবার অ্যাটলিস্ট না না না, বলার কি দরকার? তুমি তো আগেই বলে দিয়েছো ভাই যে রামনবমীতে সবাই হিংসা করে। আমাকে বলতে দেন। রুদ্রাঙ্ককে 30 সেকেন্ড দিচ্ছি। 30 সেকেন্ড রুদ্রাঙ্ক, 30 সেকেন্ড। আমি এক এক করে আমি একটা মন্ত্র বলি, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমো। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। এই মন্ত্র সেই মায়ের, যে মায়ের হাতে খাড়া থাকে, যেই মা অসুরবধ করতে পারে। সেরকম আমাদের বাংলা তো এক মা আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দুষ্টবধ করেছে। আজকে আমরা মা বাড়িতে রান্না করলে নুন কম হতে পারে, মাও ভুল কথা বলে, মারও ভুল হয়, কিন্তু আমরা মাকে তাও ভালোবাসি। আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কথা বলতে পারে, কিন্তু আমাদের মাকে আমরা ফেলতে পারি না। আপনারা যেটা বলছেন অঙ্কন 30 সেকেন্ড, অঙ্কনকে 30 সেকেন্ড দেওয়া হোক। এই যে আমার একটা সহজ কথা, এক সেকেন্ড আমাকে সময়টা দিয়েছে। পরিষ্কার কথা হচ্ছে হলো 2026-এর নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার নির্বাচন। হিন্দু বাঙালিকে ভুলভাল মন্ত্র পড়ে হিন্দু বাঙালিকে ভুল বোঝানো যাবে না। একদিকে মন্ত্র পড়বেন আপনি, যা দেবী সর্বভূতেষু পড়ছেন, তাহলে অভয়া কেন হয়? তাহলে কসবা কলেজ কেন হয়? তাহলে আর্চিকর কেন কাঁদে? এই প্রশ্নের জবাব দিন। অভয়াকে কেন আমার একেবারে সময় শেষ, আমার একেবারে সময় শেষ। কিন্তু একটা জিনিস কিন্তু আজকে রাত্রে ঘুমানোর আগে আপনারা ভাবুন, হুমায়ুন কবিরকে সাসপেন্ডেড তৃণমূল নেতা যাই বানান না কেন, তৃণমূলের ব্যাকগ্রাউন্ড রয়েছে তার। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার যে কথাগুলো বলছেন, হিন্দু হিন্দু হিন্দু। আরে আমরা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির আমরা বানিয়ে নেব, আপনারা কারখানা বানান। আমরা প্রত্যেকে মিলে মহাকাল মন্দির সারা পৃথিবীর মানুষজন মিলে বানিয়ে নেব, দার্জিলিংয়ে বানিয়ে নেব, শিলিগুড়িতে। আপনি দয়া করে শিলিগুড়িতে সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা করুন। আসলে এগুলো থেকে ডিস্ট্র্যাক্ট করে মন্দির আর মসজিদ আর গুরুদ্বারার রাজনীতিতে কারা সীমাবদ্ধ রাখতে চাইছে আমাকে আর আপনাকে, এটা ভাবুন। এটা বিজেপি করছে না, বিজেপি সিনেই নেই। এর মধ্যে রয়েছে প্রাক্তন তৃণমূল আর বর্তমান তৃণমূল। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH